রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় বাড়িঘর ভাঙচুরের ঘটনায় এখনো কাউকেই শনাক্ত করতে পারেনি প্রশাসন। ভুক্তভোগীরাও বলতে পারছেন না হামলাকারীদের পরিচয়। এদিকে ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলো মেরামত শুরু করেছে স্থানীয় প্রশাসন। রেজাউল করিম মানিকের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাতপুর এলাকায় হিন্দুপাড়ায় বাড়িঘরে এখনো দৃশ্যমান হামলা ও ভাঙচুরের ক্ষত। এই ক্ষত দূর করতে বাড়িঘর মেরামত সহ নানা কার্যক্রম হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। ভুক্তভোগীরা বলছেন, ফেসবুকে পোস্ট দিয়ে অপরাধ করেছে একজন, আর কোনো অপরাধ না করেও ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এখন ওই যে বাড়িঘর ভাঙাভাঙি হয়েছে, বাড়িঘর মেরামত করতেছি, যে ঘর ভাঙছে তার মেরামত করতেছি। ক্ষতিগ্রস্তদের ধারণা, পাশের এলাকা থেকে এসে হামলা করা হয়েছে তাদের বাড়িঘরে। কালকে টিউনো সাহেব টিন দিয়ে গেছে কখন করিয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয় প্রশাসন বলছেন, অবমাননাকর ফেসবুক পোস্টের পরপরই ওই কিশোরকে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনা ঘিরে পরিবেশ উত্তপ্ত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরপরও হঠাৎ রবিবার বেলা 4টার দিকে কয়েকশো উচ্ছৃঙ্খল লোক এসে হামলার ঘটনা ঘটায়। সকল পরিবারের সদস্যদের কাছে আমরা যে সকল বিষয় তাদের ক্ষতি হয়েছে সে সকল বিষয়ের তালিকা নিয়েছি। আজকের মধ্যেই সকল বিষয় তাদেরকে আমরা প্রদান করব। উত্তেজিত হয়ে তারা যার হাতে লাঠি ছোটা ছিল, ইট পাটকেল নিয়ে তার ঢেল ছুড়ে এবং আমাদের হিন্দু কমিউনিটি ভাইদের বাড়িতে আক্রমণ করে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকু বলেন, নির্বাচন বিলম্বিত হওয়ার কারণেই দুর্বৃত্তরা আশকারা পেয়েছে। নির্বাচনকে ঘিরে বিভিন্নখানে মব সৃষ্টি করে বিভিন্ন রকম অরাজনৈতিক পরিবেশ, সন্ত্রাসী কার্যকলাপ বিভিন্ন রকম তৈরি করে একটা অপচেষ্টা করা হচ্ছে। বর্তমান যে নির্বাচনটা আগামীতে হবে ফেব্রুয়ারিতে, সেটাকে বানচাল করার উদ্দেশ্যে বাড়িঘরে হামলার ঘটনায় শীঘ্রই মামলা হবে বলে জানায় পুলিশ। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।